বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কাতে একবার কিছু কবি আমার নবীকে এসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আরবি ইবারত বানাইয়া বানাইয়া বলো, আমরাও এরূপ বানাইতে পারি। আমার নবী বলেন, আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমনই ধরনের আরবি ইবারত বানাইবার ক্ষমতা শুধু তোমরা কেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। পারলে তোমরাও বানিয়ে দাও। তাহারা বলে, এক টুকরা দিন, তার সাথে আর এক টুকরা বানিয়ে দেব। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা দিয়ে বলে দিন, এই টুকরাটা আগে কি হবে, পরে কি হবে, পারলে তারা বানিয়ে দিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরাটা পেশ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। তারা এই আয়াতটাকে লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল, এবং আরবের বড় বড় সাহিত্যিক কবিদেরকে সকলকে দাওয়াত দেওয়া হলো যে এই টুকরাটা সামনে নিয়ে সবাই গবেষণা করার জন্য, যে এই টুকরাটা চাইতে উন্নত মানের টুকরা বানিয়ে দিতে হবে, নতুবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখানো যাবে না। আরবের বড় বড় সাহিত্যিক, বড় বড় কবিরা যখন গবেষণা করতে শুরু করে দিল, গবেষণা করতে করতে মাথার মগজগুলো গলে যাওয়ার উপক্রম হলো। তারা বলে, এটা একটা আয়াত যার প্রথম দিকে মিলাচ্ছি, শেষ দিক মিলছে না, আবার শেষ দিক মিলাচ্ছি, প্রথম দিক মিলছে না, আবার মাঝখান দিয়ে মিলাচ্ছি, আগাগোড়া মিলছে না। আরবের বড় বড় কবিরা বলে, এটা কেমন ইবারত রে, যারা আগাগোড়া কিছুই ঠিক করতে পারলাম না, কেমন কবি হলাম রে। আরবের বড় বড় কবিরা বলে, যার পর এমন সুন্দর সুন্দর ইবারত নাজিল হয়, চলো তাকে সকলেই একবার এক নজরে দেখে আসি। আরবের বড় বড় কবিরা আমার নবীর দরবারে হাজির হয়ে গিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কবিতা আগাগোড়া কিছুই ঠিক করতে পারলাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এর অর্থ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরবের কবিরা যখন এই টুকরাটার সাথে আর এক টুকরা বানিয়ে দিতে পারলাম না, আমরা যখন পারলাম না, পৃথিবীর কেউ পারবে না। আমরা সকলেই স্বীকৃতি দিলাম। সুতরাং আমরা সকলে স্বীকৃতি দিলাম, কেননা এটা কোন মানুষের রচিত ভাষা নয়, বরং এটা হচ্ছে আসমানের আওয়াজ। আমার নবী বলেন, আল্লাহ তাআলা সূরা কাউসার প্রথম আয়াতখানার পরে দ্বিতীয় আয়াতখানা কি বানাইয়াছে তাহাকে তোমরা শুনবে। তাহারা বলে, আরে কি বলে রে, আমরা কবি মানুষ, কবিতার মতো কোনো ছন্দ পেলে তাহা সংগ্রহ করার জন্য, তাহা শুনবার জন্য পাগল হয়ে যায়। আমার নবী এবার তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুসলমানগণ, এমন চমৎকার মিল পৃথিবীর কবি কেন, কবির বাপেরও বানাইবার ক্ষমতা নেই, যেহেতু এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের পবিত্র পাক কালাম। অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন।